নামাজ শেষ করে বাসায় চলে আসলাম। আসার পথে বাজার করে নিয়ে আসলাম। কালকে হচ্ছে কিছু মেহমানদেরকে দাওয়াত খাওয়াবো ইফতারির, তাই হালকা পাতলা কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম এই আর কি। আরও ফ্রিজে কিছু রেখে দিয়েছি আর কি। বাসায় গ্যাসই থাকে না, কি রান্না বান্না করে খাওয়াবো বুঝতেছি না। মেহমান দাওয়াত দেখি লজ্জায় পড়তে হবে নাকি। মাশাআল্লাহ টমেটোগুলো একদম লাল লাল পাকা পাকা। পিৎজা বানাবো এগুলো দিয়ে, আর হচ্ছে কিছু সালাদ বানাবো আর সস বানাবো। এখানে হচ্ছে পাস্তা কিনে নিয়ে আসছি। ইফতারিতে বেশি ভাজা পোড়া খেলে অনেক সমস্যা হয়, তার জন্য আর কি পাস্তা বানাবো, কেক টেক এগুলো আর কি বানাবো। আর এই যে কী অবস্থা টেবিলের, গ্যাসই থাকে না, তাই কারেন্টের চুলায় রান্না করতে হবে। একা একা কীভাবে এগুলো করবো বুঝতেছি না। ডিম ভেঙে নিয়েছি, এখন কেক বানাবো কিছু। আজকে রাতে কেকটা বানিয়ে রেখে দিব ফ্রিজে, আর কালকে যা ভাজা পোড়া করতে হয় এগুলো করব আর কি। অনেক গরম লাগতেছে বাইরে, প্রচণ্ড গরম। তারাবির নামাজ শেষ করে তারপরে হচ্ছে বাজার থেকে ঘুরে ঘুরে বাজার করে নিয়ে আসলাম একা হাতে। এগুলো এখন গুছিয়ে রাখবো। তারপরে হচ্ছে বাসাটা হালকা পাতলা গুছাইছি আমি আজকে, ঝাড়ু পোছা মোছা যা আর কি করতে হয় এগুলো করে নিছি। আর কালকে শুধু রান্না বান্না করব। বাকিগুলো কালকে করব। ঘরটাও কিছু গুছিয়ে নিয়েছি। বিছানার চাদর চেঞ্জ করতে হবে কালকে, আর বিছানার চাদর ধুয়ে নেব কালকে এটা, আর নতুন একটা চাদর বিছাবো কালকে। ফ্যানের নিচ থেকে তো সত্যিই মন চাইতেছে না আমার, এত গরম লাগতেছে। আমার মুরগিগুলোর কি অবস্থা। 4টা মুরগি কিনেছিলাম, সেখান থেকে আর কি 2টা মারা গেছে, আর 2টা মুরগি আছে। এই যে এটার মধ্যে ঢেকে রেখে দিচ্ছি, রাত হয়ে গেছে।